এজন্য ভাইরা আমার আসুন, আমার তেলাওয়াতকৃত সূরার কিছু অংশ আমি আপনাদেরকে বলতে পারবো না, শুধু সামান্য একটু টাচ দিয়া যাই। সময় আমার কম, অন্য জায়গায় আবার যেতে হবে। আমি আপনাদেরকে একটু খোলাসা কথা বলি। আমি আপনাদের সামনে বিশ্ব মানবতার মুক্তির মহাসনদ পবিত্র কুরআনুল কারীমের সূরা আসর তেলাওয়াত করেছি। এই আসরে আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, ইল্লা ইস্তিসনা, আল্লাহ ডিভাইডেড করেছেন। 4 গুণ যাদের মধ্যে আছে, এই মানুষগুলো ক্ষতির মধ্যে না। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ? কয় গুণ? জুড়ে বলেন কয় গুণ? 4 গুণ। প্রথম নম্বর হইল আমালু, 1, ওয়া আমিলুস সলিহাত, 2, ওয়া তাওয়াসাউ বিল হক, 3, ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 গুণ যাদের মধ্যে আছে, এই মানুষগুলো ক্ষতির মধ্যে না। তার মধ্যে প্রথম নম্বর হইল যারা দুনিয়ার জমিনে ঈমান আনছে। বলি আলহামদুলিল্লাহ। পিছনের বাইরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা যে ঈমান এনেছেন, ঈমান যে আনছেন, আল্লাহর দৃষ্টিতে আপনারা কি রকম? আল্লাহ রাব্বুল আলামিন 30তম পারার সূরা বাইনার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ঈমান এনেছে, নেক আমল করেছে, এই মানুষগুলো আমি আল্লাহর দৃষ্টিতে হলো উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা যে ঈমান এনেছেন, নেক আমল করবেন, আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা ঘোষণা হইল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষের আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, তাদের জন্য পুরস্কার হইল আমি আল্লাহ তাআলা নিজের হাতে যেই জান্নাতুল ফেরদাউস বানাইছি, ঈমানদারদেরকে ওই জান্নাতুল ফেরদাউস দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস দিয়ে কি আবার বাহির করে দিবে? আল্লাহ নিজেই বলেন, খালিদিনা ফিহা আবাদা, আমার জান্নাতের ভিতরে সব সময় থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর গুণ হইল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর রসুলের ভাষা অনুযায়ী নবী বলেন, যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জাহান্নামের আগুন তার জন্য হারাম। বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর গুণ, আপনারা সবাই ঈমানদার। আল্লাহ বলেন 2 নম্বর গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। নেক আমলের সংজ্ঞা অনেক বড়, তোর মধ্যে একটা নেক আমল হইল সন্তান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করবা। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর নবী হাদিসে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, মা বাপ যদি একবার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা বাবা আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন ফিরে আসবে না। বাস্তব ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এক ছেলে 10 বছর ধরে বিদেশ থাকে, 10 বছর ধরে। ও তরুণ নওজোয়ান, আমার এই আলোচনাটারে বাবা মনোযোগ দিয়া শোনো। 10 বছর ধরে বিদেশ থাকে, মায়ের কাছে ফোন দিছে, মা
বাড়ির মধ্যে আসবো গো মা, আগামী 15 তারিখ আমি ফ্লাইট করেছি গো মা, বাড়ির মধ্যে আসবো মা, তোমার জন্য আমি কি আনতাম। মা ডেকে ডেকে বলেন, বাবা রে 10 বছর দইরা আমি তোরে দইরা দেখতে পারি না, তোরে আমি খাওয়াইতে পারি না, তোর ভাই বোনেরা কত কিছু খায়, আমি তোর মা তোর মুখের মধ্যে কিছু তুলে দিতে পারি না, আমার জন্য কিছু আনতে হবে না রে বাবা, তুই নিজে আয়, তুই আইলেই আমার সব পাওয়া হয়ে গেল। এরকমটা কে বলে? বলেন একমাত্র কে বলতে পারে? শুধু একমাত্র মা বলে, বাবা বলে, বাবা তুই চলে আসলেই হবে, আর কেউ আসতে হবে না, আমার সম্পদ লাগবে না, গহনাগাটি লাগবে না, মোবাইল লাগবে না, কিচ্ছু না, শুধু তুই আর। বাস্তব ঘটনা হলো, সন্তান তার ভাইদের কাছে, ওই ছেলে তার ভাইদের কাছে ফোন দিল, ভাইয়ের আবদার করলো, বোনের কাছে ফোন দিল, বোন আবদার করলো, সবার আবদার করলো, একসাথে প্যাকেট করে রওনা দিয়েছে। রুম থেকে বাকির হওয়ার আগে রওনা দিছে, মা আমার ভাই বোনের আসবে গো এয়ারপোর্টে, আপনিও আমাকে রিসিভ করার জন্য আসবেন। এবার মা ডেকে রেখে বলে, আমার শরীরটা বেশি ভালো না, আমি যেতে পারবো না, তোর ভাইয়েরা যাবে, তোর বোনেরা যাবে, আমি যেতে পারবো না রে বাবা, আয় তুই আসলে তোরে তাড়াতাড়ি করে একটা বিবাহ করাবো, তোর পাঠানো টাকা দিয়ে আমি বিল্ডিং করেছি, ঘর করেছি, দামি খাট বানাইছি, আয় রে বাবা তোর জন্য সব আমি মা রেডি কইরা রাখছি। সন্তান রওনা দিছে, ফ্লাইটে যখন উঠবে আবার ফোন দিছে, বড় আশ্চর্যের বিষয়, মায়ের কাছে যখন ফোন দিছে ওই মার ফোনটা রিসিভ করে নাই, ফোনটা রিসিভ করেছে তার এক দাদা। সন্তান দেখ দিয়ে বলেন, দাদা মা কই, মা সে আমার ফোনটা রিসিভ করলো না। দাদা ডেকে রেখে বলেন, তোর আম্মা ঘুমায় রইছে রে, তুই ফ্লাইটে করে আয়, তোর মা ঘুমাই রইছে, এখন ঘুম থেকে জাগানো যাবে না। আসলে তার মা এমন ঘুমাইছে, জিন্দিগিতে ডাকলে আর কোনো দিন উঠবে না। প্লেনের মধ্যে বসে সন্তান আবার ফোন দিছে, মা কই, দাদা আমার মা কই গো, আমার মায়ের কাছে দাও, মায়েরে বলো আবার বিমান এখন ছেড়ে দিছে, মা যেন আবার জন্য দোয়া করে। দাদা মার কানে দিয়ে একটু মোবাইলটা লাগাইয়া দাও, আমার মা যেন আবার শুধু বলে, আয় রে বাবা আমি তোর মা, তোর জন্য দোয়া করে দিলাম। রে যুবক, আব্বা আম্মার সাথে চোখ রাঙ্গাইয়া কথা বলিও না রে যুবক, আব্বা আম্মার সাথে যদি চোখ রাঙ্গাইয়া কথা কও, দুনিয়া আখিরাতে আল্লাহ বেইজ্জতি করে দিবে। যুবকটা যখন নামলেন বিমানবন্দরে, নামার পরে রে বাবা তার ভাই বোনের আসছে রিসিভ করার জন্যে। বাইরে বলে আমার আম্মা কোথায়, বোনেরা বলে আমার আম্মা কোথায়, ভাই বোন কোনো জবাব দেয় না, বলে তোমার মা তোমার জন্য বাড়ির মধ্যে অপেক্ষা করতেছি। সন্তানের মনটা খারাপ হয়ে গেল। বাড়ির মধ্যে যখন আসছে, আইসা দেখে অনেক মানুষ বাড়ির সামনে মসজিদের কাটিয়াও চলে আসছে। মায়েরে বারবার ফোন দিয়া পায় না, হঠাৎ করে ঘরের ভিতরে গিয়া দেখে মায়ের নতুন চাদর দিয়া রে বাবা ডাইকা রাখছে। সন্তান মার উপরে পড়ে গেল, কান্না শুরু করে দিয়েছে। মা এই বাড়ি, আবার এই টাকা পয়সা, আমার এই যশ খ্যাতি গো মা, তোমার কিছু দেখাইতে পারলাম না, তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে। সন্তান একবার বেহুশ হয়, আমার হুশ আসে, একবার বেহুশ হয়, আবার হুশ আসে। আরে মুসলমান, মায়েরা যখন ঘর থেকে বাইর করে দেয়, এই ছেলেটা মায়ের হাত ধরে ধরে বসে আছে। মায়েরা যখন গোসল করাইতে নিল, মায়ের পাশে এসে আর একটু দূরে দাঁড়ায় রয়েছে। কাফনের কাপড় পড়াইয়া কবরের ভিতরে যখন রেখে দিছে, মার কবরের মধ্যে পইরা
ছোট্ট বাচ্চাদের মতো কান্নাকাটি করে। বন্ধু, আমি আপনাদেরকে বলি, এই যে টাকা পয়সা ধন সম্পত্তি সব দুনিয়াতে থাকবে, আব্বা আম্মার পিছনে খরচ করার বন্ধু তোমার দুনিয়াতে কামে লাগবে। যাদের আব্বা আম্মা নাই, আসুন আরে ভাই এই মাদ্রাসার মধ্যে কিছু দান করে যাই। আসুনি কোনো মুসলমান, আসুনি কোনো যুবক, আমি দেখতে চাই যার আব্বা আম্মা দুনিয়াতে নাই, আব্বা আম্মার কথা স্মরণ করে এমন কোনো ভাই আসুনি, সর্বপ্রথম 10,000 টাকা এই মাদ্রাসার মধ্যে দান করবে। আমি দোয়া করে যাব। মুসাফির মানুষ আসুনি কে এরকম একজন ভাই আমি দেখতে চাই, শুধু একজন। মায়ের জন্যে, মা কবরে চলে গেছে, মার জন্যে 10,000 টাকা দান করবে, এরকম কোনো ভাই আসেনি। আল্লাহ তাআলা মার জন্যে আমি দেখতে চাই, বাবার জন্যে যাদের মা বাপ কবরে চলে গেছে। যুবক, তোমার কি মায়ের জন্য দয়া লাগে না? তোমার কি আব্বার জন্য দয়া লাগে না? তোমার কি মার জন্য দয়া লাগে না? মা বাপ যে কবরে চলে গেছে, তাদের চেহারাগুলো চোখের সামনে বাসাইয়া আসুনি কোনো যুবক, আসুনি কোনো ভাই, মা বাবার জন্য শুধু 10,000 টাকা দিবা। একজন দেখতে চাই আমি, শুধু একজন। আলোচনা শেষ করে দিবা এখন, শুধু একজন দেখতে চাই, একজন ভাই, শুধু একজন ভাই বলেন 10,000 টাকা। এরকম কেউ নাই এত মানুষের মধ্যে, বিশাল বড় মাহফিলের মধ্যে এক ভাই এরকম সাহসী ভাই নাই? বলেন একজন ভাই, বলেন শুধু একজন ভাই, এক ভাই বলেন। এরকম একজন ভাই আছেন কিনা মা বাবার জন্যে এই মাদ্রাসার মধ্যে 10,000 টাকা দিবেন? ব্যালেন্স কমায় দিলাম 5,000 টাকা। বলেন কি নাম ভাইয়ের? নারে তাকবীর। লোক অনুযায়ী আওয়াজটা তেমন হয় নাই, সবাই জুড়ে বলেন নারে তাকবীর। দ্বীন ইসলাম। ময়না মিয়া না, দানবীর ময়না বিয়া ভাই মা বাবার জন্য 10,000 টাকা বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনার মধ্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, দানের হাদিয়া ওনার আব্বা আম্মার রুহে পৌঁছে দাও। আপনজন যারা কবরে চলে গেছে মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ, বার বংশের বাবার বংশের যত মানুষ কবরে চলে গেছে মেহেরবানি করে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন দুনিয়া আখিরাতে কল্যাণ দান করো। নূরের ডুবি পড়াইয়া কিয়ামতের ময়দানে ওঠা বলে আমিন। ও যুবক ভাই, 10,000 টাকা ব্যালেন্স একজন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে দেখতে চাই আমার কোন যুবক ভাই আছে মা বাবার জন্যে, কোন বাবা আছেন মা বাবার জন্যে 5,000 টাকা আল্লাহর ঘর নবীর বাগানের মধ্যে দান করবেন। কি নাম? হিলালউদ্দিন। নারে তাকবীর। দ্বীন ইসলাম। দানবীর হিলালউদ্দিন ভাই 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনার মধ্যে পৌঁছাইয়া দাও। রব্বুল আলামিন দানের হাদিয়া ওনার আব্বা আম্মার রুহের মধ্যে পৌঁছাও। মার বংশের বাবার বংশের যত মানুষ কবরে চলে গেছে দানের হাদিয়া পৌঁছে দাও। কিয়ামতের ময়দানে নূরে টুপি পরায় ওঠে বলি আমিন। আর একজন আছেন কিনা 5,000 টাকা দিবেন? আর এক ভাই দেখতে চাই, এক ভাই, আর এক ভাই, তারপরে ব্যালেন্স কমে যাবে ইনশাল্লাহ। আর এক ভাই কে আছেন আব্বা আম্মার কথা স্মরণ করে 5,000 টাকা দিবেন? আসেননি কেউ? কেউ আছেন আর মা বাবার কথা স্মরণ করে আর 5,000 টাকা দিবেন? মায়ের দেয়া বাড়ি, মায়ের দেয়া বাবার দেয়া সেই জায়গা সব আমার আপনারা দিয়ে গেছে, আমাদের কি মন কাঁদে না? আহারে, এই শীতের মধ্যে আপনি কবরে যান, গিয়ে জিজ্ঞেস করেন আব্বা এই শীতের মধ্যে তো তুমি আমরা কত গরমের জামা পরে আমাদেরকে রাখছো, আর তুমি আজকে খালি কবরে শুয়ে আছো, আব্বা তোমার কি শীত লাগে না? একটু মা বাবার দিকে মনটা নেন না বাবা।
5,000 টাকা। আর কোন ভাই আছেন? আর একজন ভাই আমি দেখতে চাই 5,000 টাকা। এই নবীর বাগানের মধ্যে আর কোন ভাই আছেন? একজন ভাই আমি দেখতে চাই 5,000 টাকা। একজন ভাই, এক ভাই আমি দেখতে চাই। আমি মুসাফির মানুষ, দোয়া করে দিব আপনাদের জন্য ইনশাআল্লাহ। ওলামা একরাম আছেন, আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবে, আপনারা আলোচনা শুনবেন। আর কোন ভাই আছেন 5,000 টাকা? নাই? তাহলে এবার আসুন। আব্দুল মতলিব ভাই 1,000 টাকা দিন, 4,000 টাকা দিবা। নাম কি? আব্দুল মতলিব। নামটা কি বলে আমি বুঝতেছি না। আব্দুল মতলিব স্যার। আব্দুল মতলিব। জি। নারে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। দানবীর আব্দুল মতলিব ভাই 5,000 টাকা বলি মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনার মধ্যে পৌঁছে দাও। কিয়ামতের ময়দানে নূরে টুপি পরায়া ওঠে আল্লাহ। ওনার আব্বা আম্মা পঞ্জন জানা কবরে চলে গেছে, দানের হাদিয়া মেহেরবানি করে পৌঁছে দাও বলি আমিন। এবার আসুন, 10,000 আলহামদুলিল্লাহ পাইলাম। 5,000 টাকা করে 2 জন পাইলাম। আমার দরকার 10 জন লোক 1,000 টাকা করে দেবেন। 10 জন লোক 1,000 টাকা করে নবীর মাদ্রাসায় 10 জন শেষ হবে, আলোচনা শেষ। আমি আরও বহু দূর যেতে হবে। আপনাদের এই মাদ্রাসার সুনামধন্য মুহতামিম সাহেব হুজুর, উনি অনেক আমার মহাব্বতের মানুষ, আবদার করেছেন। হুজুরের আবদারটা আর ফালাইতে পারলাম না, এই জন্য চলে আসলাম আপনাদের সাথে দেখা করার জন্যে। জিয়াবুদ্দিন 1,000 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট দিবা। লালছড়া জিয়াবুদ্দিন ভাই 1,000 টাকা বলি মারহাবা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনার মধ্যে পৌঁছে দাও। আরো 2 ব্যাগ সিমেন্ট দিবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। এই যে টাকাটা নেন ভাই। আর 2 নম্বরে কে আছেন? 10 জন লোক চাইতেছে আমি। 2 নম্বরে কোন ভাই আছেন 1,000 টাকা বলেন? 1,000 টাকা তো কোনো টাকা না। 2 নম্বরে কোন ভাই আছেন 1,000 টাকা দিবেন? পিছন থেকে বলেন। এই ছবি ওঠায় না, বিনা প্রয়োজনে ছবি ওঠায় না। বলেন কি নাম? রিয়াজুল ইসলাম। ওই যে কোনায় আলমউদ্দিন 500 টাকা দেবো, 500 টাকা ভরে দেব। ইসলামউদ্দিন ভাই 1,000 টাকা। আলম 500 টাকা দেবো। আর আরেকজন আলম রিয়াজউদ্দিন ভাই 1,000 টাকা। কত হাজার হইল? 3,000 হয়েছে নি? 3,000 হয়েছে। এটাকে দিছে আলম। আলম আলম ভাই 500 টাকা। আল্লাহ কবুল করো। 1,000 টাকা বলি মারহাবা। মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। জমিল হোসেন ভাই 1,000 টাকা। 5,000 হয়ে গেছে, আর 5,000 দরকার। আমিন মেস্তুর 2,000 টাকা। আমিন মেসরি ভাই 2,000 টাকা। আল্লাহ কবুল করো, সবাই বলে আমিন। 7,000 হয়ে গেছে। আলী আহমদ ভাই আলী আহমদ ভাই 500 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, সবাই বলে আমিন। এই যে ভাই টাকাটা নেন। বিলালউদ্দিন 3 ব্যাগ সিমেন্ট। বিলালউদ্দিন ভাই 3 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করো, সবাই বলে আমিন। 7,000 হয়ে গেছে, আর 3,000। 1,050 টাকা। কি নাম? আবুল হোসেন। আবুল হোসেন ভাই 1,050 টাকা। আল্লাহ কবুল করো, সবাই বলে আমিন। আমিন। ভাই আর 2,000 দরকার। বলেন কারা কারা আছে? কি নাম? কিবা আলী রেজা। কত? মাশাআল্লাহ বলি মারহাবা। আলী রেজা ভাই 2,000 টাকা। আল্লাহ কবুল করো, সবাই বলি আমিন। আল্লাহ দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। ওনার আব্বা আম্মা আপনজন যারা কবরে চলে গেছে, দানের হাদিয়া পৌঁছায় দেন। রব মা বাবার বংশের যত মানুষ কবরে চলে গেছে, আল্লাহ এই দানের হাদিয়া সকল রূহের মধ্যে পৌঁছায় দেন। 10,000 গেল। সিমেন্ট চাইতেছি। সিমেন্ট আমি 4 ব্যাগ দিব। 4 ব্যাগ দিবা। আমি 30 ব্যাগ সিমেন্ট চাইতেছি এক টানে। 30 ব্যাগ সিমেন্ট। 4 ব্যাগ। আব্দুল মালিক 1 বস্তা সিমেন্ট আর 200 টাকা। আব্দুল মালিক ভাই 1 বস্তা সিমেন্ট আর 200 টাকা। আল্লাহ কবুল করো বলে আমিন। কি নাম বা? নাম কি? হাজি মজিবুর রহমান সাহেব 4 ব্যাগ। কালি মহিলা 5টা, আপনি 4টা দিলেন কেমন? আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। হাজি মজিবুর রহমান সাহেব 4 ব্যাগ সিমেন্ট। আল্লাহ কবুল করো, সবাই বলে আমিন। সিরাজউদ্দিন 500 টাকা আর 4 ব্যাগ সিমেন্ট।
সিরাজউদ্দিন 4 ব্যাগ সিমেন্ট দিবার 500 টাকা নগদ। সিরাজউদ্দিন ভাই 4 ব্যাগ সিমেন্ট আর 500 টাকা নগদ। আল্লাহ কবুল করো বলে আমিন। 8 ব্যাগ হয়ে গেছে।